হেফাজত ইসলাম রাজনীতি করবেন কি না, অনেকে বিষয়টা জানতে চাচ্ছেন যে শেখ ফজলুল করিম দামাত বারকাতুহুম, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সম্মানিত নায়েবে আমির এবং দেশের মধ্যে একজন সেরা স্কলার, ইসলামী আলোচক, হেফাজত ইসলাম রাজনীতি করবেন কি না তার এই প্রশ্নটি নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এই ব্যাপারে আমার কাছে জানতে চাওয়া হয়েছে। বিষয়টা হলো, তিনি একজন বড় মানের মানুষ এবং রাজনৈতিকভাবে তার ভালো একটি অবস্থান রয়েছে। এক্ষেত্রে হেফাজত রাজনীতি করবেন কি করবেন না, এই বিষয়টা আসলে ঘরোয়া বিষয় এবং ঘরোয়া আলোচনা। এইটা শাইখের যদি ঘরোয়াভাবে বিষয়টা নিয়ে আলোচনা হতো, এটা অনেক ভালো হতো। কারণ হচ্ছে, বিষয়টা যখন জনসম্মুখে আসে তখন হেফাজত সম্পর্কে অনেকের বিরূপ মন্তব্য চলে আসে, বিরূপ ধারণা চলে আসে, যেটা সাধারণ মানুষের মধ্যে নাই। আমাদের কথার কারণে অনেকের মধ্যে বিরূপ মন্তব্য চলে আসে, যা আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে সমস্যা সৃষ্টি করে। তারপরও যেহেতু আলোচনাটা এসে গেছে, আমি একজন হেফাজতের ক্ষুদ্র, একজন ছোট নেতা এবং একজন ক্ষুদ্র সাপোর্টার হিসেবে আমি ব্যাপারটা স্পষ্ট করছি যে হেফাজত ইসলাম তারা একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন, যেটাকে অনেকেই বিরূপভাবে এবং বাজেভাবে উপস্থাপন করছে, যেটা কখনো এটা কাম্য নয়। হেফাজত ইসলাম মানুষের আস্থার জায়গা। হেফাজত ইসলাম ইসলামকে হেফাজত করার জায়গা। ব্লগাররা যখন আল্লাহ তাআলার রাসূলকে নিয়ে অবমাননা করছিল, ইসলামকে নিয়ে অবমাননা করছে, তখন আল্লামা শফি রাহিমাহুল্লাহ তাআলা এর নেতৃত্বে পুরো বাংলাদেশ জুড়ে একসাথে কাজ করে গেছে। সেই ধারাবাহিকতায় আজও পর্যন্ত হেফাজত ইসলাম ইসলামের হেফাজত করার জন্য আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ যারা করছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা সবসময় অটল অবিচল রয়েছে। এটাকে ভিন্ন জায়গাতে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, হেফাজত ইসলাম কারা করছে, সেখানে অন্য অন্য ইসলামী রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন। তারা অবশ্যই রাজনীতি করবেন এবং আগামী নির্বাচনে তারা তাদের দলীয়ভাবে নির্বাচন করবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা এতটুকু স্পষ্ট যে হেফাজত ইসলাম এটা কোনো রাজনৈতিক কোনো দল না। হেফাজত ইসলাম আগামী নির্বাচনে হেফাজতকে কেন্দ্র করে, হেফাজতের ব্যানারে নির্বাচন করবে, এই ধরনের কোনো প্রপাগান্ডা, কোনো আলাপ আজ পর্যন্ত হয়নি। তবে তারা নেতা তৈরি করবে, নেতৃত্ব দেওয়ার মতো জনশক্তি তৈরি করবে। আগামীর নির্বাচন ইসলামিক নির্বাচন যেন হয়, ইসলামিক দলের নির্বাচন যেন হয়, ইসলামের মানুষগুলো যেন প্রত্যেকটা থানায়, জেলায়, প্রত্যেকটা জায়গাতে যেন ইসলামের মানুষগুলো আসে, যারা ইসলামকে ভালোবাসে, ইসলামের চেতনাবোধ, ইসলামের শিক্ষা যাদের মধ্যে রয়েছে, তারা যেন প্রত্যেকটা সেক্টরে আসে। এই ব্যাপারে আমরা সকলে মিলে একযোগে কাজ করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে কোন দল কি করছে এটা না, বরং সকলকে একযোগে কাজ করতে হবে। প্রত্যেককে যারা কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত রয়েছে এক জায়গাতে এসে যেন প্রত্যেকটা আপনার তৃণমূল থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত, রাষ্ট্রপ্রধান পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম, ইসলামিক মাইন্ডের মানুষগুলো, কোরআনকে যারা ভালোবাসে, দ্বীনকে যারা ভালোবাসে, রাসূলকে যারা ভালোবাসে, তারা আসবে। কারণ তারা যদি আসে তাহলে অন্ততপক্ষে আমরা এতটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুর্নীতি, দুঃশাসন এই পর্যন্ত আমরা যা দেখেছি আর দেখতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছার, আমাদের ন্যাক মাকাসদকে, আমাদের রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কোরআনের শাসন দিয়ে যেন আমরা চালাতে পারি, আল্লাহ যেন পরিচালনা করেন আমাদেরকে দিয়ে। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।